বন্ধুরা, আমি এঁচোড়টা কেটে নেব। এঁচোড়টা যাতে না কাটার সময় যাতে না কোনো অসুবিধা হয়, তার জন্য আমি সর্ষের তেল হাতে দিয়ে নেব, বটিতে দিয়ে নেব। আর আপনারা তো জানেন এঁচোড়ের আঠা লাগলে ছাড়ে না, এটা তো বাস্তবে গানও আছে। ভালো করে হাতেও দিলাম, বটিতেও দিয়ে নেব, যাতে না আঠাটা লাগে। এবার আমি ভালোভাবে এঁচোড়টা কেটে নেব। বন্ধুরা দেখুন, এঁচোড়টা পুরো একদম ফুল কচি আছে, গাছের কাঁঠালের এঁচোড়, পুরো একদম কচি সুন্দর। এবার আমি কেটে নেব, সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এবার এরমভাবে কাটতে হবে। এই কাটলাম, এটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, মোটা করে ছাড়াতে হবে যাতে না সবুজ ভাবটা থাকে। সবুজ ভাবটা কিন্তু গালেতে পড়লে খাওয়ার সময় ভালো লাগে না। এরমভাবে আমি কেটে নিলাম। হলুদ জলটা কিন্তু করে রেখেছি, হলুদ জলের কিন্তু দিতে হবে চটটা। এই কাটলাম, এটা কিন্তু মেন, এটা কিন্তু ফেলতে হবে মাঝখান থেকে, এইটাই কেটে বাদ দিতে হবে। এই মাঝখানে শক্ত অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, এই দেখুন। এবারে এরমভাবে পিস করে নেব, একটু মিডিয়াম সাইজ রাখবো। আগে কিন্তু আমি এঁচোড় কাটতে জানতাম না, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি হাতেতে এঁচোড় কাটা শিখেছি। আর এই হলুদ জলে ডুবিয়ে নিলাম। এঁচোড়টা কিন্তু হলুদ জলে ডোবালে কষ বা আঠা যেটা থাকে ওটা কিন্তু বেরিয়ে যায়। এইভাবে পিস পিস করে এঁচোড়টা আমি কেটে নেব। বন্ধুরা, আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে।